গত 20শে জুন 2024 সালের ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বোয়িং 737-800 ফ্লাইট চট্টগ্রাম থেকে রওনা হয়ে দুবাই যাওয়ার কথা ছিল, কিন্তু দুবাই যাওয়ার পথে পথিমধ্যে ইঞ্জিন প্রবলেম হওয়ার জন্য এক্স্যাক্টলি কারণটি আমি জানি না। হয়তো ইঞ্জিন প্রবলেম, ইঞ্জিন অয়েল প্রেশার, অয়েল টেম্পারেচার, বিভিন্ন দিনের কারণগুলো থাকতে পারে ইঞ্জিনের। এবং এই কারণগুলোর জন্য যদি ক্যাপ্টেন মনে করেন যে না, আমাকে এটা নিয়ে গন্তব্যে যাওয়া বা যেখান থেকে আসছিলাম সেখানে ফেরত যাওয়া ঠিক হবে না, সেক্ষেত্রে উনি নিয়ারেস্ট সুইটেবল এরোড্রোম অর্থাৎ পাশের কোনো একটি বিমানবন্দরে অবতরণ করবেন। এটা মেডিকেলি স্পেশালি চেকলিস্টের মধ্যে উল্লেখ করা থাকে যে ইমার্জেন্সি যখন করেন সেই করার পরে চেকলিস্টের নিচে লেখা থাকে ল্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ সুইটেবল এরোড্রোমে অবতরণ করার জন্য। আজকের এই ভিডিওটি বলার বিশেষ উদ্দেশ্য হলো যে কিছুদিন আগে বাংলাদেশের একটা প্লেন ঢাকা থেকে টেক অফ করে 2 ঘন্টা পরে নাগপুরের কাছ থেকে মেডিকেল ইমার্জেন্সি, এক্স্যাক্টলি আমার খেয়াল নাই, কোনো একটি কারণে ঢাকায় ফেরত আসে। তখন অনেকে বলছিল যে ইন্ডিয়া আমাদের দেশের কোনো উড়োজাহাজকে অনুমতি দেয় না নামার জন্য, সেই জন্য এটি ঢাকা চলে আসছে। আসলে এই কথাটি ঠিক না। এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এটি পরে ঢাকা থেকে একটা ফেরি ফ্লাইট নাগপুর যায়, সেই ফেরি ফ্লাইটে প্যাসেঞ্জার নিয়ে দুবাইতে অবতরণ করে। পরবর্তীতে ইঞ্জিনিয়াররা এটা ঠিকঠাক করে ওই খালি উড়োজাহাজটি নাগপুর থেকে ঢাকায় নিয়ে আসেন। এখানে এটা দেখা যাচ্ছে এবং হয়তো কিছুক্ষণ পর অবতরণ করবে। তো আমাদের যে এভিয়েশনের যে রুলস রেগুলেশনে বলা আছে, যে কোনো দেশের উপর দিয়েই যখন একটি বিমান যায় এবং যদি তার কোনো ইমার্জেন্সি হয় তখন তাকে ওই ইমার্জেন্সি ডিক্লেয়ার করার পরে তাকে নামতে দিতে অনেকটাই বাধ্য বলা যায়। কারণ হচ্ছে যে ইমার্জেন্সি হচ্ছে ইমার্জেন্সি, সুতরাং এই ইমার্জেন্সির জন্য তাকে নামতে হবে। এখন আস্তে আস্তে এই উড়োজাহাজটি আসতেছে ঢাকার দিকে। এই জুন মাসেই 77-এর একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছুদিন আগে একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে দোহা যাওয়ার কথা ছিল, কিন্তু উইন্ডশিল্ড ক্র্যাকের জন্য এটা 3 ঘন্টা অপেক্ষা করে ঢাকায় অবতরণ করে। এটি 77 মডেলের এয়ারক্রাফট এবং পরবর্তীতে নাগপুর বিমানবন্দরের কিছু চিত্র দেখতে পারবেন। এবং সেটা হচ্ছে যে কিছুদিন আগে আরেকটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্যাক্সিওয়ে থেকে ব্যাক করে আসে, সেটার যে উইন্ডো ছিল সেই উইন্ডোরে যে আনলক সিগন্যাল ছিল সে আনলক সিগন্যালের জন্য ফেরত আসে। সুতরাং এ মাসে বোয়িং 737-800 পরপর 3টি ঘটনাই ঘটলো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।